দেখো, বৃষ্টির দিনে একটু ভাজাভুজি হলে ভালোই হয়, আর সেটা যদি উপরে পাওনা হিসাবে পমফ্রেট ফ্রাই হয় তাহলে তো কোনো কথা নেই। পমফ্রেট সামুদ্রিক মাছ, সেই জন্য কম বেশি আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। সেই পমফ্রেটের মধ্যে হালকা নুন, হলুদ আর রেড চিলি পাউডার, ওপর থেকে হালকা লেবু আর হালকা পেঁয়াজ রসুন আদার পেস্ট, সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে। এই ম্যারিনেট করতে করতে বৃষ্টি হালকা হালকা ছিপছিপ করে নেমেছে আকাশে। আধা ঘন্টা ম্যারিনেশনের পর মাছগুলিতে হালকা করে লেবুর রস দিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো প্যানের মধ্যে সর্ষের তেল। আর এক্ষেত্রে আমরা কিষানের একটা চটপাটা চাটনি ইউজ করব লাস্টে খাওয়ার জন্য। যাই হোক, প্যানে সর্ষের তেল দিয়ে গরম করে মাছগুলিকে হালকা উপর থেকে কর্নফ্লাওয়ারের একটা পাতলা কোট করে গরম গরম তাওয়াতে ভেজে নেব। আমরা হালকা তন্দুরি মশলা ইউজ করেছি, তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে না করতে পারো, চয়েস ইজ ইয়োর্স। বাট দ্য থিং ইজ, এটা খেতে যে কী সুস্বাদু হবে যখন আমরা বাইটটা দিয়েছি তখনই বুঝেছি। যাই হোক, এরপরে হালকা ফ্রাই হয়ে গেলে ওপর থেকে কারি পাতা আর বড় বড় চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে ছড়িয়ে টড়িয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কারি পাতার ফ্লেভারটা পুরোপুরি ঢোকে। আর সেই সময় মুষলধারে বৃষ্টি, আর বৃষ্টিতে এরকম মাছ ভাজা খেতে কার না ভালো লাগে, কি বলো? আর এই মাছটা ছিল প্রচণ্ড ফ্রেশ। সকালবেলাই আমি আর বাবা গিয়ে বাজার থেকে এনেছি। আর এরকম বড় বড় সাইজের পমফ্রেট মাত্র 600 টাকা কিলো। বেশ পেল্লাই সাইজ ফ্রেশ মাছ, তার মধ্যে এরকম ছিপছিপ করে বৃষ্টি, সঙ্গে কিষানের গ্রিন চাটনি, একেবারে জমে যাওয়ার মতো ব্যাপার। কিষানের এই গ্রিন চাটনিটা কিন্তু আমরা ইদানিংকালে খুব খাচ্ছি, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবে, সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু এই গরম গরম মাছটা দিয়ে হালকা লেবু চিপে আর তার সঙ্গে কিষানের গ্রিন চাটনিটা দিয়ে খেতে জাস্ট নেক্সট লেভেল লেগেছে। মা, আমি, গুড্ডি সবাই মিলে একেবারে জমিয়ে জম্পেস করে খেয়েছি। যাই হোক, তোমরা তাও পমফ্রেট কীভাবে খাও বা কীভাবে ফ্রাই করে খাও আমাকে কমেন্টটা